প্রতিটি অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ করে গ্রাম পঞ্চায়েত এলাকা পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে কাঠিগড়া ব্লক কংগ্রেস। সোমবার ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল কাঠিগড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সাথে সাক্ষাৎ করে এই দাবি জানান। ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে কাঠিগড়ার ভিডিও মারফত কাছাড় জেলা পরিষদের সিইওর উদ্দেশ্যে দাবি সম্বলিত স্মারকপত্র প্রেরণ করা হয়। স্মারকপত্র প্রদান শেষে কাঠিগড়া ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হোসেন আহমেদ চৌধুরী জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আগে রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েত সমষ্টিগুলোর সীমানা পুনর্বিন্যাসের যে উদ্যোগ নিয়েছে তা আমরা সমর্থন করি, কিন্তু পুনর্বিন্যাসের সময় প্রতিটি সমষ্টির ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থার দিকগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে জনগণের সুবিধার্থে যেন ওই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। বিধানসভার সমষ্টি পুনর্বিন্যাসের মতো রাজনৈতিক স্বার্থে গ্রাম পঞ্চায়েত এলাকা পুনর্বিন্যাস করা হলে এতে হাজার সমস্যার সম্মুখীন হবেন সাধারণ মানুষ। হোসেন আহমেদ জানান, ভিডিও অন্তরা পাল তাদের কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি। স্মারকপত্র প্রদানের সময় ব্লক সভাপতির সঙ্গে ছিলেন বিশ্বজিৎ মালাকার, রুকুন উদ্দিন তালুকদার, নিখিলেশ দেব, ওহিদুল ইসলাম চৌধুরী, আনোয়ার উদ্দিন। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। আমরা বর্তমান যেটা পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে আমরা কাছাড় জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসারকে আমাদের কাঠিগড়া ব্লক ডেভেলপমেন্টের মাধ্যমে একটা মেমোরেন্ডাম দিয়েছি যে আমরা কাঠিগড়ার মানুষ একটা আতঙ্ক, যে পঞ্চায়েতে একটা ডিলিমিটেশন হবে, কে কোথায় যাবে কাঠিগড়ার সাধারণ মানুষের কাছে আমরা বুঝতে পারছি একটা আতঙ্ক। কারণ যেটা বিধানসভার ডিলিমিটেশন হয়েছিল, যে বিধানসভা ডিলিমিটেশনের অবস্থা দেখে আমাদের কাঠিগড়া এলাকার মানুষ একটা আতঙ্কিত অবস্থায়, কোন জিপি কোন দিকে যাবে, বদরপুর যাবে কেউ, না খালাইনে যাবে কেউ, একটা আতঙ্ক। তাই আমরা একটা মেমোরেন্ডাম দিচ্ছি যাতে ভৌগোলিক অবস্থানের উপরে নির্ভর করি, জিপি ডিলিমিটেশন হোক আমরা আপত্তি নেই, ডিলিমিটেশন হয়তো, কিন্তু ভৌগোলিক অবস্থান ন্যাচারাল ব্যারিয়ার যেটা আছে এটা দেখছি যাতে একটা জিপির লোকে একটা জিপি বাউন্ডারি করতে একটা এলাকার সঙ্গে সংযুক্ত রাখে, যাতে এটা মানুষের জনমত গ্রহণ করিয়া জনগণের স্বার্থে যাতে করা হয়, জনগণের কল্যাণে কোনো রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হবে না হয় যাতে, সেই জন্য আমরা এটা স্মারকপত্র দিয়েছি। এবং আমরা আশা করছি আমরা বিডিও মহোদয়ের সঙ্গে যেটা আলোচনা হয়েছে, আমরা বিডিও মহোদয় যেটা গাইডলাইন বলেছেন সেই গাইডলাইন মধ্যে হলে আমাদের কোনো আপত্তি নেই জনগণের কল্যাণে। উনিও বলছেন যে আমার তো আমিও এটা লাগি, এটা কোনো অবস্থায় তো দেখেন, এটা তো সম্পূর্ণ সরকারের 2000 সেন্সাস করে এখনও পর্যন্ত এই সরকারের ক্ষমতা হয়নি যে সেন্সাসটা 2011-21 হয়েছে সেন্সাস, কিন্তু এখনও সেন্সাস পাবলিশ করা সম্ভব হয়নি, যেটা আমাদের এটা সংবিধান বহির্ভূত কাজ। যেহেতু আজকে থেকে 2001 মানে আজকে তো 25 বছর আগর, আজকে যে ভোটার সংখ্যা আছে সেই ভোটার সংখ্যার সমান হইলে 2001-এর পপুলেশন সংখ্যা, যাহলে এটা অবৈধ, আমরা অসাংবিধানিক এটা কাজ। কিন্তু এটা আমরা সরকারে যখন নিতে করে সেই হিসেবে আমরা কিন্তু এটার মানি না। আমরা চাই যে 2021-এ সেন্সাস যেটা হয়েছে সেই সেন্সাস মোতাবেক ডিলিমিটেশন করা হোক, আর যাতে ভৌগোলিক অবস্থান এবং জনগণের কল্যাণে জনগণের মতামত নিয়ে করা হয়।